হুম, সবাই ভালো তো? তারা মায়ের আশীর্বাদে সবাই আশা করি ভালো আছে। ভালো সবাই থাকো, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর ভালো থাকবোই না ভাই, কেন? এটা আমাদের পশ্চিমবঙ্গ, সোনার বাংলা। এই সোনার বাংলায় সত্যি কথা বলা যাবে না। তুমি সত্য প্রকাশ করেছো তো মরেছো। সত্য কথা তুমি যদি বলেছো তো মরেছো। সত্য কথা এই কদিন আগে দেখছিলাম এক সাংবাদিক, আরামবাগ টিভির যে শফিকুল ইসলাম, ও সত্য তুলে ধরে। কোনো রাজনীতির রং দেখে না, এবং যেটা ওনার কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা এবং সরকারের ভুলভ্রান্তি এগুলো সরকারের সামনে তুলে ধরা। তা এখন দেখছি ওনার নামে ফতোয়া জারি হয়েছে। কেন তুমি সত্য কথা বলছো? সত্য কথা বলবে না তুমি। আমাদের যেসব কথা হচ্ছে সেসব কথাগুলো বলো। তুমি সত্য কথা বলতে যাচ্ছ কেন? কি সত্য কথা বলার এটা সময়? হ্যাঁ, তোমার ধান্দা কি? তুমি সত্য কথা বলছো, আর এই পশ্চিমবঙ্গে তুমি সত্য কথা বললে তো তোমার চলবে না। তা তার নামে ফতোয়া জারি, এইসব ব্যাপার। তা ওইটাই হচ্ছে ব্যাপার, যে পশ্চিমবঙ্গে সত্য কথা তুমি বলতে পারবে না। মিথ্যেটাকেই তোমাকে মেনে নিতে হবে। ধরো কোথাও অন্যায় হচ্ছে, যে অন্যায় করছে তার হয়ে তোমায় বলতে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম কারেক্ট, হ্যাঁ এই ঠিক করছে, ঠিক লোক, সৎ মানুষ। আর যে মার খাচ্ছে বা যে সত্যবাদী, মানে সত্য কথা বলে বা সত্য, সে হয়তো তার বিরুদ্ধে তোমায় বলতে হবে, না তুমি ঠিক করছো না। এই এইভাবে তুমি যদি চলতে পারো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তুমি সোনার বাংলা খুঁজে পাবে। সোনার বাংলা খুঁজে পাচ্ছ না,